লালমনিরহাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক শিক্ষক। ময়নাতদন্তের পর মরদেহ নেওয়া হয়েছে বাড়িতে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর আসলে দাফন সম্পন্ন হয়েছে কিনা, কিংবা না হলে দাফন কখন হবে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আলিফ, আসলে নিহত কলেজ শিক্ষকের মরদেহ গতকাল রাত্রে গভীর রাতে তার যে বাড়ি রয়েছে সে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরপরে পরিবার এবং তার বন্ধু যে রয়েছে তারা জানিয়েছেন যে আজকে সকাল 10টা থেকে 11টার মধ্যে তার মরদেহ দাফনের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে লালমনিরহাটের ভেলাগুড়ি আদিতবাড়ি উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের যে গন্ধমরুয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু একেবারে শোকের ছায়া নেমে এসেছে। আমি আলিফ আপনাকে জানিয়ে রাখি যে এটি একেবারে এক সীমান্তবর্তী এলাকা। তিনি আরিফুল ইসলাম কিন্তু একটি কলেজের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষক ছিলেন এবং এই এলাকায় কিন্তু তার মতো শিক্ষিত আর কেউ নেই বলে স্থানীয়রা জানিয়েছে। আসলে তিনি এলাকায় মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে তিনি ব্যাপক সোচ্চার ছিলেন। এর কারণেই আসলে তাকে তার মাথায় কলেজ থেকে ফেরার পথে তার মাথায় আঘাত করা হয় এবং তিনি গুরুতর আহত থেকে ঢাকা, রংপুর, লালমনিরহাটে প্রায় 20 দিনের চিকিৎসা শেষে তিনি গত 21শে আগস্ট তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর গোটা লালমনিরহাট জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নতুন করে যে অনলাইন জুয়া এবং মাদকের যে ভয়াবহ থাবা সেই বিষয় নিয়ে নতুন করে কথা হচ্ছে। আমি গতকালকে এই যে নিহত আরিফুল ইসলামের বাসায় এসেছিলাম। এই আরিফুল ইসলামের বাসায় গতকাল লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান এসেছিলেন। তিনি জানিয়েছেন যে দ্রুত এই বিচার নিশ্চিত করা হবে এবং নিহত আরিফুল ইসলামের যিনি স্ত্রী রয়েছে তিনি উচ্চশিক্ষিত, তাকে চাকরির ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন যে আসলে বিচারের যে বিষয়টা এটা কিছুদিন পর সেটা আসলে একেবারে স্বাভাবিক হয়ে যায়। তারা জানিয়েছেন যে আরিফুলের বিচার যদি নিশ্চিত করা না হয় তাহলে হয়তো আগামীতে কেউ আসলে অন্যায়ের যে বিরুদ্ধে যে প্রতিবাদ করে সেই প্রতিবাদ করতে মানুষ সাহস হারিয়ে ফেলবে বলে তারা জানিয়েছেন। সব কিছু মিলে এই নিহত আরিফুল ইসলামকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আলিফ, এই হচ্ছে আরিফুলের বাড়ি থেকে তার সর্বশেষ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।